নমস্কার বন্ধুরা, দীঘা ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এলাম। আজ এই ব্লগে আপনাদের আমি দীঘাটা ঘুরিয়ে দেখাবো। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি শনিবার এখানে এসেছি, সুতরাং উইকেন্ড চলছে আর এই সময় প্রচণ্ড ভিড়। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা সবাই বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। প্রচুর লোকজনের ভিড়, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর রাস্তার দুধারে অনেক দোকান। আর দীঘাতে এলে যেটা না খেলেই নয় সেটা হলো ডাব। সেই জন্য আমরা প্রথমেই চলে গেলাম একটা করে ডাব খাবো বলে। আর তারপরেই এখানকার বিখ্যাত জিনিস হলো কাজু। একটা বড় দোকান দেখতে পাচ্ছেন, মার্কেটের সামনেই আছে দীঘাশ্রী কাজু, আর পাশে রয়েছে অনেক ব্যাগের দোকান। এখানে নানান রকমের ভ্যারাইটিস ব্যাগ পাওয়া যায় হাতের কাজে। আর এখানে সুলভ শৌচালয় রয়েছে একটা বড়, আর প্রচুর ফুচকার দোকান, পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, নানান রকমের দোকান। আর তাছাড়া নকল মুক্তোর যে পুঁতির হার, কানের তার যে পসার রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে শাঁখ বা শাঁখের তৈরি নানান রকমের জিনিস, প্রচুর দোকান। এবং এখান থেকে চাইলে আপনারা বাচ্চাদের খেলার জন্য নানান রকমের খেলনার জিনিসও নিতে পারেন। আরও একটা জিনিস যেটা এখানে বিখ্যাত হলো ঝিনুকের তৈরি নানান রকমের ঠাকুর দেবতার মূর্তি, এছাড়া শোপিস। আর বাচ্চাদের জন্য দেখুন এখানে রয়েছে এই যে গাড়িগুলো, এগুলো চড়ে বাচ্চারা ভীষণ মজা পায়। আমরা মেনলি এখন বেরিয়েছিলাম মার্কেটটাই ঘুরে দেখব বলে, কারণ এই সময় সমুদ্রের ধারে গেলে অন্ধকার হয়ে গেছে, তো সেরকম তো কিছু দেখতে পাবো না। আর সত্যি বলতে সমুদ্রের ধারটায় এই সময় প্রচণ্ড ভিড়, তো আমরা চাইছিলাম তার মধ্যেও একটু ফাঁকা জায়গায় ঘুরতে। যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য আর ভিড়ের মধ্যে গেলাম না। এখানে খাবার দাবারের নানান রকম আইটেম রয়েছে। এখানে আইসক্রিম বা চিকেন পকোড়া বা মাছের বিভিন্ন রকমের দোকান। এখানে মাছ ভেজে বিক্রি করা হচ্ছে, চাইলে এখান থেকে আপনারা খেতে পারেন। এছাড়া বাচ্চাদের খেলার জন্য নানান রকমের এখানে ব্যবস্থা আছে। যাই হোক, একটু ঘুরে আমরা হোটেলে ঢুকে পড়ব, আর সমুদ্রের ধারে যাব কাল সকালে। চলুন তাহলে, সকাল হয়ে গেছে আর আমরা সমুদ্রের ধারে চলেও এসেছি। সকালবেলাটায় সমুদ্রের ধারে হাঁটতে তো ভীষণ ভালো লাগে, খুব হাওয়া বয়, আর তার সাথে এই সময়টা একটু ফাঁকাও থাকে। সমুদ্রের জলে একটু পা ভেজাবো। এখানে আমরা আজ স্নান করব না ঠিক করেছি, কারণ সত্যি প্রচণ্ড ভিড় আর জলটাও একটু নোংরা লাগছে, তো সেই জন্য আমরা আর এখানে আজকে স্নান করব না। আমরা সমুদ্রের ধারে একটু হাঁটবো, বুবলাই একটু খেলা করবে, তারপর আমরা হোটেলে ফিরে যাব এবং হোটেল থেকে তারপর আমরা ব্যাক করব। আমার সাথে দীঘা ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরে অন্য ব্লগে আপনাদের সাথে রাখবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা যাক। যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। Please subscribe our channel. নমস্কার, সকলে ভালো থাকবেন।